যে জিনিসগুলি আমাদের ভাগ্যে থাকে না সেই জিনিসগুলির প্রতি মায়াটা একটু বেশিই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে কয়েকদিন পর আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতেছি, আর এটা হচ্ছে আমার ডিসেম্বর মাসের একটা ভিডিও ছিল। তখন আমি আপনাদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে এখন একটু শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর এখানে আম্মু আমাকে আর আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিল। নাস্তায় ছিল একটা মিক্সড ভাজি, ডিম ভাজি আর ছিল পরোটা। নাস্তা শেষ করার পর রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু এখানে পিঠা বানাচ্ছিল, আর আমার হাজব্যান্ড আমার আব্বু মিলে বাজারে গেছে। আজকে আমার হাজব্যান্ড হঠাৎ করে বলতেছে ও নাকি বাজার করবে। যাই হোক, তারপর ওনারা বাজার থেকে চলে আসে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে উনি কি আনছে। তা আম্মু এখানে আমাকে বাজারগুলি খুলতে বলতেছিল, কিন্তু আমি খুলবো না। পরবর্তীতে আম্মুই বাজারগুলি খুলে দেয়। এখানে ছিল ট্যাংরা মাছ, গরু মাংস আর ছিল বড় একটা কাতাল মাছ। এর সাথে কিছু সবজিও আনছিল, যেহেতু তখন শীতকাল ছিল, খুব ভালো ভালো সবজি পাওয়া যেত। এই ট্যাংরা মাছটা কিন্তু আমাদের চট্টগ্রামের মানুষরা আমরা খুব পছন্দ করি। আপনারা কারা কারা এই মাছটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাতাল মাছটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় ছিল, ক্যামেরাতে ছোট দেখাচ্ছে। এই ছিল এই বছরের জামাই বাজার। আম্মু এখন এগুলি সব গুছিয়ে নেবে, তারপর রান্না বান্না শুরু করবে। এখানে আম্মু আমাকে বললো ওনাদেরকে নাস্তা দিয়ে দিতে। আমি এখন ওনাদেরকে নাস্তা দিয়ে দিব। আর এখানে এই গ্লাসটা দেখাচ্ছি, কারণ এই গ্লাসটা আমি আমার স্কুল থেকে গিফট পাইছিলাম। তাই ভাবলাম যে আমার গিফট পাওয়া গ্লাসে আজকে আমি আমার হাজব্যান্ডকে চা খাওয়াবো। আর এই ছোট গ্লাসটা আমার আপুর ছেলে মেয়েরা গিফট পাইছিল। যাই হোক, এরপর আমি রান্নাঘরে গেলাম আর দেখলাম আম্মু এখানে প্রায় মাছ রান্না করে ফেলছে, আর মাংসটাও রান্না করা শেষ। আসলে আমার আম্মু রান্নাঘরে ঢুকলে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারে। আমাকে বলতেছিল যে একটু খেয়ে দেখার জন্য কেমন হয়েছে। যেহেতু আমি গরু মাংস একটু কম পছন্দ করি, তাই আমি আমার হাজব্যান্ডকে দিলাম যে তুমি টেস্ট করো, কেমন হয়েছে বলো। তো উনি এখানে টেস্ট করতেছিল আর বলতেছিল মজা হয়েছে। যাই হোক, আসল ফুড ব্লগারের রিভিউ নেওয়া শেষ। এখন আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যে আম্মু কি রান্না করছে। এখানে ছিল গরু মাংস আর ছিল টমেটো দিয়ে ট্যাংরা মাছ, সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে দুন্দুল, আর কাতলা মাছটাও কিন্তু রান্না করছে। সত্যি কথা বলতে সবগুলি রান্নার কালার এত বেশি সুন্দর ছিল, আর সত্যি খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর মায়ের হাতের রান্না তো সবসময় বেস্ট হয়। তো এখানে আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতেছিল। আর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। আমরা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখে আম্মু এখানে অনেকগুলি কাঁকড়া আনছে। আসলে এই কাঁকড়াটা আমাদের সবার অনেক বেশি পছন্দ। একটু ঝাল করে রান্না করলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে কাঁকড়াটা আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ। ও বাড়িতে আসলে ওর একটা আবদার থাকে আমার আম্মুর কাছে যে ওকে কাঁকড়া রান্না করে খাওয়াতে হবে। আসলে এই ভিডিওগুলি যখন সামনে পড়ে বা দেখি তখন অনেক বেশি খারাপ লাগে, আর অনেক স্মৃতির কথাও মনে পড়ে। হারিয়ে ফেলা জিনিসগুলির প্রতি এত বেশি কেন মায়া কাজ করে, কেন আমরা সহজে ভুলতে পারি না। সবার কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার জন্য আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আসলে ওরা হচ্ছে আমার জান্নাতের দুইটা ফুল। ইনশাল্লাহ আখিরাতে ওদের সাথে আমার দেখা হবে। তো এখানে আমরা কাঁকড়া আর নান রুটি দিয়ে বিকেলে নাস্তাটা করতেছিলাম। আসলে কাঁকড়াটা অনেক বেশি মজা হয়েছিল, কারণ ঝালটা অনেক বেশি ছিল। আর আপনারা কারা কারা এভাবে কাঁকড়া রান্না করে খেতে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।